আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন পরেই আমরা আবার চলে আসলাম আমাদের সেই ভর্তা ভাত নিয়ে। তো ভর্তাগুলা বানায় আসলে আমার মা, আর আজকেও প্রায় 1.5 মাস পরে আবার সেই ভর্তা ভাত খাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভর্তার ব্লগ আরও একটি দেখেছেন অলরেডি। তো আজকে এখানে অনেক আইটেমের ভর্তা আমার মা বানিয়েছে, তো সেগুলাই খাবো। আসলে ভর্তার রিভিউ কি দিব আমি, আমার মায়ের হাতের ভর্তা বরাবরই অসাধারণ অসাধারণ হয়। আসলে আপনারা টেস্ট না করলে আসলে বুঝতে পারবেন না। এই হয়েছে টক ভাত, আমাদের আঞ্চলিক ভাষায় বরিশালের ভাষায় এটাকে বলা হয় কাজির ভাত। আর এখন খাচ্ছে আইরিস বেগম। ও আবার কাজির ভাত পছন্দ করে না, ও সাদা ভাত নিয়েছে। এই যে রেগুলার আমরা যেই ভাতটা খাই সেটা হচ্ছে এটা, আর এটা একটু আঠালো টাইপের হয়, একটু মোটা চাল দিয়ে বানালে সেটা একদম পারফেক্ট হয়, খেতেও মজা। হাই, ভর্তাগুলা নিয়ে নাও, কি কি ভর্তা নিবা। আর যে এত কষ্ট করে ভর্তাগুলা রেডি করছে আমাদের জন্য আমার মা, সে এখন খাবে। কিন্তু দুঃখের বিষয় আমি আমার মায়ের ফেসটা নিব না। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করেন, আমিন। এখন সবাই খাচ্ছে, আমিও এখন খেতে বসে পড়ব। তো দেখতে থাকুন। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন আমি আমার নিজের জন্য নিয়ে নিলাম, বেশি ভাত নিব না। তো আমি এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে, আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ভর্তার সমারোহ। এই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ভর্তা, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এটা মেবি ডাল ভর্তা। আসলে আমি না সব রকমের কি ভর্তা আজকে এখানে বানানো হয়েছে আমি আসলে জানি না, কারণ মা যখন ভর্তা রেডি করেছে তখন আমি বাসায় ছিলাম না, যার কারণে সেই ভর্তা বানানোর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু জানি এটা হচ্ছে ডাল ভর্তা, এটা মরিচ ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা বেগুন, এটা কি একটা ভর্তা সেটা বলতে পারবো না, এটা তিল ভর্তা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা, আর এখানে হচ্ছে কাঁচা কলা মেবি, এটাও আর একটা শুটকি ভর্তা, এটা নারিকেল ভর্তা। তো এই হচ্ছে আমাদের আজকের ভর্তার আইটেম। তো আমি এখন আমার নিজের জন্য, সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ, এখন আমি আমার খাবারটা নিব। আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে ভাতের সাথে নিয়ে নিব আমার বেগুন ভর্তা, খুবই পছন্দ। বেগুনের পাশাপাশি আমার আর একটা ভর্তা পছন্দ, সেটা হচ্ছে সরিষা ভর্তা, বাট আজকে সেটা মা বানায়নি। আগে বিসমিল্লাহ বলে আমি একটু ট্রাই করব। ডাল ভর্তা নিয়েছি, বেগুন ভর্তা, আর হচ্ছে এখান থেকে একটু তিল ভর্তা নেই। এই যে আমার ভর্তাগুলো নেওয়া শেষ, এখন আমি ট্রাই করব। এখানে আমি আমার ভাতের সাথে ভর্তা অলরেডি নিয়ে নিয়েছি, এখন টেস্ট করব, টেস্টের পালা। তো গরম গরম সবাই খেয়ে নিয়েছে, আমি একদম লেট করে ফেলেছি। সবাই একত্রে নিয়ে তারপরে হচ্ছে এটাকে একসাথে মেখে তারপরে খায়। আর আমার দিক থেকে আমি আসলে সব ভর্তা একত্রে নেই না, কারণ আমার কাছে মনে হয় যে আমি আলাদা আলাদাভাবে নিব আর আলাদাভাবে টেস্ট করব। এজন্য আমি একটা আইটেম দিয়ে একবারে মাখি, এক লোকমা দেই, পরে আর একটা আইটেম নিই, তারপরে আবার আর এক লোকমা দিই। এইভাবে আলাদা আলাদাভাবে স্বাদ নেওয়ার জন্য একত্রে আর মাখা হয় না। বিসমিল্লাহ। বরাবরের মতোই মাশাআল্লাহ, টেস্ট অসাধারণ।
এগুলো আসলে বোঝানোর মতো না। আজকের ভর্তাগুলো যখন বানিয়েছে তখন আমি বাসায় ছিলাম না, বাসায় থাকলে হয়তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারতাম। এই জন্য আজকে আর আমি সরাসরি খাওয়ার টেবিলে চলে আসলাম। বেগুন ভর্তা দিয়ে তো 1 প্লেট খেতে পারবো মনে হয়, অন্য আইটেম কখন ধরবো। আর 1 লোকমা নিচ্ছি। দারুণ হয়েছে, একদম ভাত খুব বেশি টক হয়নি, আবার কমও হয়নি, একদম পারফেক্ট। আর আজকের ভর্তাগুলা আমি এই মাকে বলে গিয়েছিলাম যে মা ঝাল যেন বেশি না হয়, কারণ ঝালটা আমার খুব একটা পছন্দ না, আমি ঝাল পছন্দ করি না। এই জন্য মা আজকের প্রত্যেকটা ভর্তাই একদম সহনীয় ঝাল দিয়েছে। দেখেন কি অবস্থা, ভাত অল্প নিয়েছি কিন্তু একদম 2-3 আইটেমের ভর্তা দিয়েই পুরো ভাত শেষ করে ফেলেছি। অন্য সব ভর্তা কখন খাবো বলেন, এই জন্য আরেকটু ভাত নেওয়া লাগবে। ডায়েটে আছি, বাট আজকে মনে হয় মানে ডায়েটিং একদম ভালোভাবে করতে পারবো না। যাই হোক, এখন আরেকটু ভাত নিব, পরে ভর্তাগুলো শেষ করব। মূলত আজকের এই ভর্তা ভাত করা হতো না মায়ের, আমার জন্য করা হয়েছে। আমার এই মাসে আমার গ্রামে যাওয়ার কথা ছিল, শ্বশুর বাড়ি, বাট একটার পর একটা যে কোনো ঝামেলার কারণে আর যাওয়া হলো না। এই ভর্তা ভাতটা আসলে আমি গ্রামে গিয়ে খাওয়ার কথা ছিল, সেটা আমার আর যাওয়া হলো না। সেই জন্য মাকে বলছি বিদেশ যাওয়ার আগে আরও একবার ভর্তা ভাত খেতে চাই মা। একদম আমার মুখের কথা আর মায়ের কাজে পরিণত করা, একদম সঙ্গে সঙ্গেই। ইরহানের বাবার কাছে ওখানে সৌদি গেলে সেখানেও ভর্তা ভাতের পার্টি হয়, বাট এই দেশের যেই স্বাদ, এই স্বাদটা তো আর পাওয়া যায় না। এই জন্য সৌদি যাওয়ার আগে আরও একবার ভর্তা ভাত খেয়ে গেলাম। যদি ফিরে আসি আবার খাবো ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে খাওয়াটা শেষ করে ফেলি। আপনাদের সাথে সামনের আরও ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।